হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার কর্টেক্স চ্যানেল। আজ তোমাদের সাথে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা জানো 7th আগস্ট একটি নোটিশ পাবলিশড হয়েছে, যেখানে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে পার্মানেন্ট পোস্টে স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট কিন্তু শুরু হবে। ভ্যাকেন্সি সেখানে এবং কোন পোস্টে কতগুলো করে, কোন কোয়ালিফিকেশনে কতগুলো করে পোস্ট আছে সেগুলো নিয়ে ডিটেলে আলোচনা করব এবং কি কি কোয়ালিফিকেশান লাগছে, তোমাদের কোন কোন ডিভিশনে কিভাবে মার্কস ডিভাইড করা হয়েছে এবং কবে থেকে তোমরা অ্যাপ্লাই করবে, আরও কি কি পার্টে তোমরা কিভাবে নাম্বার পাবে, তার সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু তোমরা এই ভিডিও থেকে পাবে। চলে আসো, আজকে প্রথমেই আমরা যেটা দেখে নেব, দেখো যে তোমাদের যে নোটিশটা, শর্ট নোটিশটা যে বেরিয়েছিল 7 তারিখে, প্রথম যে নোটিশ অন রিক্রুটমেন্ট ফর স্টাফ নার্স গ্রেড 2, এই পোস্টের তোমাদের টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 5018। এই 5018-এর মধ্যে কি কি পোস্ট রয়েছে দেখো। বেসিক বিএসসি নার্সিং, পোস্ট বিএসসি নার্সিং, জিএনএম ফিমেল এবং জিএনএম মেল, প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা করে সিট রয়েছে। যেটা বেসিক বিএসসি নার্সিং, সেই বিএসসি নার্সিংয়ের টোটাল সিট দেখো 2330। এর মধ্যে 431 অর্থাৎ 431টা জেনারেল আনরিজার্ভ ক্যাটাগরির কিন্তু সিট রয়েছে। এসসির জন্য সিট রয়েছে 883 অর্থাৎ 883টা, এবং এসটির জন্য রয়েছে 283 অর্থাৎ 283টা। ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরির জন্য এখানে আলাদা করে সিট রয়েছে। ওবিসি এর জন্য রয়েছে 421টা এবং ওবিসি বি এর জন্য রয়েছে 125টা। আনরিজার্ভড পিডাব্লিউডি এই ক্যাটাগরিতে কিন্তু রয়েছে 74। এসসি পিডাব্লিউডির জন্য রয়েছে 10টা, আর ইডাব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন, এর জন্য কিন্তু রয়েছে 103টে। তাহলে টোটাল সিট জিএনএমে বিএসসি নার্সিংয়ের জন্য রয়েছে কিন্তু 2330। এরপরে আমরা দেখে নেব নেক্সট পোস্ট বেসিক বিএসসি নার্সিং, যেটা আমরা দেখি যে ডিপ্লোমা করার পরে কিন্তু এই পোস্ট বেসিক বিএসসি নার্সিং ক্যান্ডিডেটরা করে থাকে। এই পোস্টের জন্য যারা অ্যাপ্লাই করতে পারবে তাদের মোট সিট হচ্ছে 252টা টোটাল সিট। আনরিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে 96টা, এসসিতে 73টা, এসটির জন্য 21টা, ওবিসি এতে 35, ওবিসি বিতে 16, আর আনরিজার্ভ পিডাব্লিউডিতে রয়েছে 4টে এবং এসসি পিডাব্লিউডিতে রয়েছে 1টা, ইডাব্লিউএসে রয়েছে 6টা। নেক্সট জিএনএম ফিমেলে দেখবে, জিএনএম ফিমেলের জন্য টোটাল যেটা তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা হচ্ছে 2092। এর মধ্যে রয়েছে জেনারেল অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি 763 জন, এসসি রয়েছে 490 জন, এসটি রয়েছে 119 জন, ওবিসি এ 255, ওবিসি বি 127, আনরিজার্ভ পিডাব্লিউডি 138, এসসি পিডাব্লিউডি 18, ইকোনমিক্যালি উইকার সেকশনে 182টা সিট রয়েছে। অ্যান্ড লাস্ট, আমরা জানি যে জিএনএম কোর্স কিন্তু মেল ফিমেল বোথ পার্সনরাই করতে পারে, তাই জিএনএম মেলের ক্ষেত্রেও কিন্তু এখানে আলাদা করে ভ্যাকেন্সি বেরিয়েছে। তাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 344 অর্থাৎ 344টা মোট ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে 85 জন, এসসিতে 145, এসটিতে 46, ওবিসি এতে 20, ওবিসি বিতে 14, আনরিজার্ভ পিডাব্লিউডি ক্যাটাগরিতে 12 এবং এসসি পিডাব্লিউডি ক্যাটাগরিতে 2টি ভ্যাকেন্সি, ইডাব্লিউএস ক্যাটাগরিতে কিন্তু 20টি ভ্যাকেন্সি রয়েছে। এই ফর্ম ফিল আপটি শুরু হচ্ছে তোমাদের 13th আগস্ট থেকে। ডেটটা ভালো করে দেখবে, যেটা তোমাদের পয়েন্ট নাম্বার 2তে রয়েছে, যে তোমরা অনলাইনে যে অ্যাপ্লাই করবে, তোমাদের অনলাইন রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন ফর্ম যে সাবমিশন হবে তার ওয়েবসাইটটাও কিন্তু দেওয়া আছে। দেখো www.hrb.wb.gov.in, এই ওয়েবসাইটে কিন্তু তোমরা 13th আগস্ট 10টার পর থেকে সকালে 3rd সেপ্টেম্বর দুপুর 2টো অবধি কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো, এবং হয়তো পরবর্তীকালে এটার যেটা লাস্ট ডেট রয়েছে সেটা এক্সটেন্ড হলেও হতে পারে। তো তোমরা ফর্ম ফিল আপ করবে, প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে, চেষ্টা করবে যে ডেটটা দেওয়া রয়েছে সেই ডেটের মধ্যেই ফর্ম ফিল আপ করতে এবং ভীষণ মাইনিউটলি প্রত্যেকটা স্টেপ দেখে বুঝে ফর্ম ফিল আপ করতে।
এরপরে আমরা চলে আসব ডিটেল যে নোটিফিকেশানটা রয়েছে সেই ডিটেল নোটিফিকেশানটাতে। সেই ডিটেল নোটিফিকেশানে তোমরা একটু লক্ষ্য করে দেখবে, এখানেও তোমাদের সেম জিনিসগুলো দেওয়া আছে, তোমাদের সিট কোন পোস্টে কতগুলো করে কি দেওয়া রয়েছে সেগুলো সমস্ত কিছু দেওয়া আছে। এইবার কয়েকটা জায়গায় আসি, যেমন তোমরা দেখো এখানে একটা জায়গায় বলা আছে যে কি কি তোমাদের কোয়ালিফিকেশান লাগছে, সেখানে যে রেজিস্ট্রেশন অ্যাজ ফিমেল নার্স মিডওয়াইফি ফ্রম ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, এইটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জায়গা, তোমাদের প্রত্যেকের কিন্তু রেজিস্ট্রেশন থাকতে হবে। আর নেক্সট দেখো যে নলেজ অফ বেঙ্গলি অর নেপালি স্পোকেন অ্যান্ড রিটেন, যেহেতু এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের রিক্রুটমেন্ট হচ্ছে, এই দুটো তো মাস্ট। প্লাস হচ্ছে তুমি যেটাই থেকেই অ্যাপ্লাই করছো, বিএসসি নার্সিং কি পোস্ট বেসিক কি জিএনএম নার্সিং, সেটা কিন্তু তোমার বোথ ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এবং রেসপেক্টিভ স্টেট নার্সিং কাউন্সিল যেটাকে আমরা বলে থাকি, অর্থাৎ যেটা আমাদের একদম প্রথমেই রয়েছে দেখো যে বেসিক বিএসসি নার্সিং, পোস্ট বেসিক বিএসসি নার্সিং বা আমরা জিএনএম নার্সিং যেটাই ধরি, সেই কলেজটা যেন, যে কলেজ থেকে পাস আউট হচ্ছি সেটা যেন কিন্তু ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর্থাৎ যেটা আইএনসি আমরা বলি, এবং রেসপেক্টিভ স্টেট নার্সিং কাউন্সিল অর্থাৎ আমাদের স্টেট বলতে ওয়েস্ট বেঙ্গল বোর্ড নার্সিং কাউন্সিলের কথা বলেছে, এই দুটোর আন্ডারে যেন সেই কলেজটা হয়। তাহলে মেনলি আমরা দেখছি এখানে কিন্তু আমাদের 4টে কোয়ালিফিকেশান মাস্ট লাগছে। একটা অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, নেক্সট হচ্ছে আমি যেটা বললাম যে আইএনসি আর স্টেট কাউন্সিলের এই দুটোরই আন্ডারে হতে হবে ইনস্টিটিউশনকে, রেজিস্ট্রেশন থাকতে হবে মাস্ট, অ্যান্ড লাস্ট যেটা আমাদের কিন্তু নলেজ থাকতে হবে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এবং নেপালিতে স্পোকেন অর রিটেনের, এটা একটা জায়গা কিন্তু চলে গেল। তারপরে যেটাতে আসি সেটা হচ্ছে এজ লিমিট, যে এটার জন্য এজ লিমিট তোমাদের কত রাখা হয়েছে। এজ লিমিট হচ্ছে কিন্তু 18 ইয়ার্স থেকে 39 ইয়ার্সের মধ্যে এজ হলেই তোমরা অ্যাপ্লাই করতে পারছো। এবার যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তোমাদের যা যা ডকুমেন্ট চাই সেই ডকুমেন্টগুলো তোমরা ডিটেলে দেবে। এবার রিল্যাক্সেশনে আসি, এজ রিল্যাক্সেশনের কথায় যদি আসি, এজ রিল্যাক্সেশন কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরিতে কোনো এজ রিল্যাক্সেশন নেই, এটা ভালো করে তোমরা দেখবে, আনরিজার্ভ ক্যাটাগরিতে কোনো এজ রিল্যাক্সেশন নেই। এসসির ক্ষেত্রে 5 ইয়ার্স, এসটির ক্ষেত্রে 5 ইয়ার্স, ওবিসি এ এবং ওবিসি বি এর ক্ষেত্রে 3 ইয়ার্স করে, আনরিজার্ভ পিডাব্লিউডি আর এসসি পিডাব্লিউডি এই দুটোর ক্ষেত্রে 6 ইয়ার্স করে কিন্তু এজ রিল্যাক্সেশন থাকছে, 6 ইয়ার্স করে এজ রিল্যাক্সেশন থাকছে। ইডাব্লিউএসের ক্ষেত্রে কিন্তু কোনো এজ রিল্যাক্সেশন নেই। আচ্ছা, টোটাল মার্কস ডিস্ট্রিবিউশন কিভাবে হবে সেটা নিয়েও তোমরা অনেকে কোয়েশ্চেন করেছো যে কিভাবে মার্কস ডিস্ট্রিবিউশন হবে। এখানে মার্কস ডিস্ট্রিবিউশন দেখো লেখা আছে অ্যাকাডেমিক মার্কস 75, অ্যাকাডেমিক মার্কস 75 আছে। এই 75-এর মধ্যে তোমরা দেখো যেটা তোমাদের সবথেকে ইম্পর্টেন্ট জায়গা, যে এক্সপিরিয়েন্সে 10 মার্কস আছে আর ইন্টারভিউতে 15 মার্কস আছে। এই 10 মার্কস আর 15 মার্কস অর্থাৎ 25 মার্কস তোমরা এখানে দেখলে, আর রয়েছে অ্যাকাডেমিকে 75, তাহলে টোটাল তোমাদের হচ্ছে 100 মার্কস। এই 100-এর মধ্যে 75 যাচ্ছে অ্যাকাডেমিক, এক্সপিরিয়েন্স যাচ্ছে 10 অ্যান্ড ইন্টারভিউ যাচ্ছে 15 মার্কসের। আচ্ছা, কোয়ালিফিকেশান তোমাদের হায়ার সেকেন্ডারিতে বিএসসি নার্সিং হলে বিএসসি নার্সিং, জিএনএম হলে জিএনএম, হায়ার সেকেন্ডারিতে 25 মার্কস থাকবে, বিএসসি বা জিএনএম যেটা করেছো সেটাতে 40 মার্কস থাকবে। এবার এখানে ডিফারেন্ট তোমাদের যে ক্যাটাগরি ওয়াইজ রয়েছে সেইগুলো তোমরা দেখবে যে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা কিভাবে হচ্ছে। এবার মার্কস ডিস্ট্রিবিউশনের এখানে যদি প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটাতে দেখো যে তোমাদের জিএনএমের টোটাল যে মার্কস সেটা বা বিএসসি টোটাল যে তোমাদের পুরো কমপ্লিট হওয়ার পরে যে টোটাল পার্সেন্টেজটা এসছে সেটা অনুযায়ী কিন্তু তোমাদের মার্কস ডিভিশন হবে। এখানে একটা স্ল্যাব দেওয়া আছে, এটা একটু তোমরা ফলো করতে পারো যে আউট অফ 40 মার্কস তোমাদের বলা হচ্ছে না যে 40 মার্কস রয়েছে যে তোমাদের নার্সিং কোর্সটার ওপরে, এখানে দেখো স্ল্যাব দেওয়া আছে যে তুমি যদি 54.99 অর্থাৎ 55%-এর নিচে তোমার নাম্বার থাকে তুমি 35 পাবে, যদি তোমার 60%-এর নিচে 59.99% যেটা দেওয়া আছে তাহলে 36,
দেন 65%-এর নিচে 37, দেন 70%-এর নিচে 38, 75%-এর নিচে হলে 39 এবং 75 থেকে 100%-এর মধ্যে যাই তোমাদের নাম্বার থাকুক সেটা কিন্তু তোমরা টোটাল পাবে হচ্ছে 40 মার্কস সেটার জন্য। এটা মানে তোমাদের পুরো কোর্সের ওপরে যে মার্কসটা রয়েছে সেই মার্কসের ডিস্ট্রিবিউশনটা এখানে দেওয়া আছে। এবার অনেকে তোমরা জিজ্ঞাসা করছো যে এক্সপিরিয়েন্সের মার্কস কিভাবে কাউন্ট হবে। এখানে দেখো এক্সপিরিয়েন্সের মার্কিংয়ের জায়গাটা কিন্তু দিয়ে দিয়েছে যে রেলিভেন্ট ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অর প্রাইভেট হেলথ কেয়ার ফেসিলিটিতে, সেটা গভর্নমেন্টেই হোক প্রাইভেটেই হোক, যে কোনো হেলথ কেয়ার ফেসিলিটিতে যদি তুমি সার্ভিস করো তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটা ডেফিনেটলি কাউন্ট হবে। এখানে 10 মার্কস টোটাল আছে, টোটাল 10 মার্কস আছে, কিন্তু মিনিমাম মান্থ হচ্ছে 12, মানে 1 বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স থাকতে হবে তবে কিন্তু সেটা কাউন্ট হবে। তাহলে 1 বছরে কাউন্ট হবে মিনিং হচ্ছে তোমাদের মার্কস যেটা তোমরা সেটাতে মার্কস পাবে 10 মার্কসের মধ্যে। এবং সেটা কিভাবে যদি দেখি সেটা হবে, দেখো একটু ভালো করে দেখবে যে যদি তোমাদের 12 মান্থসের কম এক্সপিরিয়েন্স থাকে, অর্থাৎ 1 বছরের কম, যেটা আমি বারবার বলছিলাম, যদি 1 বছর না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনো মার্কস ডিস্ট্রিবিউশন হবে না। যেমন ধরো যারা লাস্ট ইয়ার তোমরা পাস আউট হয়েছো বিএসসি নার্সিং বা জিএনএম নার্সিং, যারা লাস্ট ইয়ার পাস আউট হয়েছে 2020-24-এ, তাদের ক্ষেত্রে তো 1 বছরের এক্সপিরিয়েন্স পসিবল নয়। তাহলে তারা যদি কোথাও জয়েনও করো তাহলে তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু থাকছে 12 মান্থসের কম, সেক্ষেত্রে কিন্তু তোমরা কিছু মার্কস এখানে পাচ্ছ না। যারা 24 মান্থসের কম আছে অর্থাৎ 2 বছর হয়নি, তাদের ক্ষেত্রে এখনও 2 বছর হয়নি, তারা পাবে 2 মার্কস, বা 2 বছর কি 2 বছর এর কম আছে। যদি কারোর 3 বছর হয়ে থাকে তাহলে 4 পাবে। এইভাবে কিন্তু ইয়ার ওয়াইজ তোমরা 10 মার্কস পেতে পারো। 5 বছরের জন্য 10 মার্কস রয়েছে প্রত্যেক ইয়ারের জন্য। ইয়ার বেসিসে যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের 2 মার্কস করে আমরা এখানে নাম্বার ডিস্ট্রিবিউশন রয়েছে। এবার এখানে তোমরা অনেকে কোয়েশ্চেন করবে যে যারা রিসেন্ট ইয়ারে পাস আউট তাদের ক্ষেত্রে কিভাবে পসিবল। আরেকটা হচ্ছে যে কিভাবে কাউন্ট হবে, যে আমাদের রেজাল্ট বেরিয়ে গেছে বিএসসি এবং জিএনএমের ক্ষেত্রে, যে যাদের রেজাল্ট বেরিয়ে গেছে, রেজাল্ট বেরোনোর পর তোমরা জয়েন করেছো, সেটা কি এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট হবে নাকি তোমাদের রেজিস্ট্রেশন ইস্যু হচ্ছে যেদিন থেকে সেদিন থেকে কাউন্ট হবে। এবার এখানে একটু কনফিউশন আছে। আমরা জানি সেন্ট্রালের এক্সাম বা অন্যান্য স্টেটের ক্ষেত্রেও আমরা দেখেছি রেজিস্ট্রেশন ইস্যু হওয়ার যে ডেট তারপর থেকে তোমার এক্সপিরিয়েন্স কাউন্ট হয়। তবে আমাদের ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের লাস্ট যে রিক্রুটমেন্ট হয়েছে 2022-এর, সেই রিক্রুটমেন্টে কিন্তু রেজাল্ট বেরোনোর পর থেকে যে এক্সপিরিয়েন্স সেটা কিন্তু কাউন্ট হয়েছিল। তো তোমাদের ক্ষেত্রে ডিটেল নোটিফিকেশনে সেটা কিছু লেখা নেই, তবে অ্যাকচুয়ালি রেজিস্ট্রেশন ইস্যু হওয়ার পরের ডেট থেকেই কিন্তু তোমাদের এক্সপিরিয়েন্স কাউন্ট হয়। এবার অনেকের প্রশ্ন যে এটাতে কারা অ্যাপ্লাই করতে পারবে, যে রেজিস্ট্রেশনের ডেট কবে হলে কারা অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে তোমরা অনেকে বলছো যে 7 তারিখ অর্থাৎ আগস্ট, 7 আগস্টের আগে হলে তবেই কিন্তু অ্যাপ্লাই করা যাবে, না হলে অ্যাপ্লাই করা যাবে না। এখানে তোমাদের বলে রাখি কোথাও হয়তো একটু মানে কনফিউশন আছে। যারা এখনও রেজিস্ট্রেশন পাওনি, যারা বিএসসি নার্সিং পাস আউট হয়েছে তারা রেজিস্ট্রেশন পেয়ে গেছো লাস্ট ইয়ারে, যারা জিএনএম নার্সিং পাস আউট হয়েছে তারা কিন্তু রেজিস্ট্রেশন পাওনি এখনও, তাদের কিন্তু একটা নোটিশ আমরা দেখেছি যেটা গতকাল পাবলিশ হয়েছে। সেই নোটিশে কিন্তু বলা আছে যে 14 আগস্ট 2020-25 থেকে কিন্তু তাদের যে ইনস্টিটিউশন বা এনটিএস সেখানে কিন্তু তাদেরকে গিয়ে ডিটেল যে তাদের ফাইনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট অল ক্যান্ডিডেট সেগুলো কালেক্ট করার কথা এবং তারপরে তোমাদের ডিস্ট্রিবিউশনের কথা। অর্থাৎ লাস্ট ডেটের আগেই তোমরা তোমাদের হাতে কিন্তু রেজিস্ট্রেশন পেয়ে যাচ্ছ এবং এক্সপেক্টেড সেই রেজিস্ট্রেশন ডেট তোমাদের সেরকমভাবেই দেওয়া থাকবে যাতে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তবে যদি কারোর কনফিউশন থাকে, তোমরা এখানে কিন্তু এই নোটিশের মধ্যে দেওয়া আছে যে ফর্ম ফিল আপের ডেটের আগে যদি তোমার রেজিস্ট্রেশন থাকে তুমি কিন্তু তাহলে এলিজেবল, তুমি ফর্ম ফিল আপ করতে পারো। এই যে পয়েন্টটা একটু ভালো করে তোমরা দেখবে, এটা হচ্ছে পেজ 6-এ পাবে তোমরা ডিটেল যে নোটিফিকেশনটা বেরিয়েছে তার পেজ 6-এ পাবে।
তার পেজ 6-এর মধ্যে পাবে, দেখবে ওখানে লেখা আছে যে ডিটেল যে নোটিফিকেশন, যদি ক্যান্ডিডেট মাস্ট বি রেজিস্টার্ড অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশন female nursing midwifery from West Bengal Nursing Council and should fill up in specified space provided for the same, মানে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর এক্সপেক্ট করা যায়, যেটা নিয়ে তোমরা বারবার বলছো, এখানে নোটে যেটা দেওয়া আছে ইস্যুড বাই WBNC একটা 7-8 বলে ডেট দেওয়া আছে, তো এক্সপেক্টেড তোমাদের ওই ডেটের আগেই রেজিস্ট্রেশন ইস্যু ডেটটা থাকবে, কারণ রেজিস্ট্রেশন ইস্যু ডেটটা দিই তো সাথে সাথে রেজিস্ট্রেশনটা রিলিজ হয় না, রেজিস্ট্রেশন ইস্যু ডেটটা রেজিস্ট্রেশন হওয়ার পরে এবং তোমাদের ফর্ম ফিল আপ হওয়ার পরে ইন্ডিভিজুয়ালি সব রেজিস্ট্রেশনগুলো হয়েছে এবং রেজিস্ট্রেশনটা রিলিজ হবে, এবার তারপরে যা যা ফর্মালিটি আছে সেগুলো করে, তো সেই ডেটটা একটু তোমরা দেখে নেবে। তো খুব ভালো করে প্রত্যেকটা পয়েন্ট তোমরা পড়ে তারপর ফর্ম ফিল আপ করবে, এটা কিন্তু তোমাদের জন্য ভীষণ ভালো একটা অপরচুনিটি। তোমরা খুব ভালো করে প্রিপারেশান নাও তোমাদের ইন্টারভিউয়ের জন্য। এটা প্রায় 3টে ব্যাচ তোমরা 2022, 23 এবং 24-এ পাস আউট 3টে ব্যাচ তোমরা বসে আছো। এই 3টে ব্যাচের রিক্রুটমেন্টের জন্য এই ভ্যাকেন্সিটা ভীষণ কম, তবুও তোমাদের চেষ্টা করতে হবে যে তোমাদের বেস্টটা দিয়ে যতটা সম্ভব প্রিপারেশান নেওয়া যায়। তোমাদের হাতে হয়তো 3 মাস থেকে 4 মাস মতো তোমরা সময় পাবে, এই টাইমের মধ্যে কিন্তু নিজেদেরকে প্রিপেয়ার করে নাও। ফার্দার কোনো ইনফরমেশান রিক্রুটমেন্ট ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড সম্পর্কে যদি কিছু আসে তাহলে ডেফিনেটলি তোমাদেরকে সেটা আমি কিন্তু আপডেট দিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে বেল বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।